ডিম দিয়ে এভাবে এই রান্নাটা করলে মাছ মাংসের স্বাদকেও হার মানায়। এটা খেতে দুর্দান্ত স্বাদ হয়। আমার বাসার সবাই তো ডিমের এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করে খায়। আর এটা রান্না করাও সহজ। নতুন আপু ভাইয়া থেকে শুরু করে ব্যাচেলার আপু ভাইয়ারা, প্রবাসী ভাই বোনরা তো সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। তাই কিন্তু ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে। এতে করে কিন্তু আপনি রান্নাটা করার সময় একবার হলেও দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে চিকন লম্বা করে কেটে নেওয়া 2টা আলু দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একেবারে আমি কিমার মতো করে কুচি করে নিয়েছি। 2 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা মিলিয়ে। তারপরে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি করে কেটে। আর এই টমেটোটা আমার ডিপ ফ্রিজে ছিল, তাই কিন্তু এই যে এরকম দেখা যাচ্ছে। আপনার হাতের কাছে ফ্রেশ টমেটো থাকলে সেটা দিয়েও রান্না করতে পারেন। তারপরে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। এখানে কিন্তু আপনি শুকনো মরিচ বাটার পরিবর্তে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপর সব কিছু কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। প্রায় 5-6 মিনিট সময় নিয়ে কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়েছি। এতে করে মশলার কোনো প্রকার কাঁচা গন্ধ থাকবে না। এখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ পানি। আচ্ছা, এই রান্নাটায় আপনি ঝোল কতটুকু পছন্দ করবেন সেই বুঝে কিন্তু পানিটা দিয়ে দেবেন। আর এবার কিন্তু ঢাকনা দিয়ে শুধুমাত্র 2-3 মিনিট এটা রান্না করে নেব। যেহেতু আলুগুলো কিন্তু ভাজতে ভাজতে কষাতে কষাতে 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো 4টা ডিম ভেঙে। আপনি চাইলে একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে তারপর কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। আমি সরাসরি ডিমটা ভেঙেই দিয়ে দিচ্ছি। এটা আপনার পছন্দ, আপনি কিভাবে দেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আলতো করে একটুখানি নেড়ে দেবো যেন ভেঙে না যায়। আর নিশ্চয় দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা হালকা হাতে নেড়ে দিচ্ছি। এখন তো এর মধ্যে দিয়ে দেবো 4টা কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ঘি। এই রেসিপিতে শেষে যদি 1 চা চামচ পরিমাণ ঘি দেওয়া হয় তাহলে রাজকীয় একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। আজকে যেহেতু আমি এই রান্নাটায় ঘি গরম মশলা ব্যবহার করেছি, তাই তো ধনেপাতা দেবো না। আর আপনি যদি পছন্দ করেন তাহলে কিন্তু শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। ঘি গরম মশলা দিলে না ধনেপাতা দেওয়ার আর দরকারই হয় না। এতে করে ঘ্রাণটা ঠিকঠাক মতো পাওয়া যায় না। ঘি গরম মশলা দিয়ে মাত্র 1 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। তারপর তো পরিবেশন করে এই তো খাওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা, ডিমের কুসুমটা যদি আপনি একটু নরম করে রান্না করতে চান তাহলে কিন্তু 3-4 মিনিটের বেশি এটা রান্না করা লাগেই না। সর্বমোট ডিমটা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেবেন। এই যে এরকম নরম থাকবে কুসুমটা, আর খেতেও অনেক ভালো লাগে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।